জাস্ট অসাধারণ। তো আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি, এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সোনু তুই এখনো স্কুল থেকে এসে কি করছিস এখানে? কিসে জল দিচ্ছিস আবার? এই এত চিংড়ি মাছ ধরে নিয়ে এসছে? কোথা থেকে নিয়ে এসেছে? আমাদের নদী থেকে। ও কত বড় চিংড়ি মাছ রে! ওয়াও, কত চিংড়ি মাছ! নড়ছে তো একদম। হ্যাঁ, নড়ছে বলেই তো জল দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কত বড় বড় চিংড়ি মাছ ধরে নিয়ে এসেছে, আমাদের নদী থেকে মাছগুলো ধরে নিয়ে এসেছে। তো এই মাছ দিয়েই কিন্তু তোমাদেরকে একটা রেসিপি দেখাবো, আর রেসিপিটা দেখার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখেছো কত বড়, কতগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে। দেখো বন্ধুরা, কত বড় বড় চিংড়ি মাছ। আমার কিন্তু চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে, আর তোমাদের সাথেও কিন্তু রেসিপিটা শেয়ার করব। দেখো মাছগুলো আমি তুলে নিই একটা থালার মধ্যে। দেখো আমি কিন্তু এই চিংড়ি মাছগুলো দেখো বেছে ধুয়ে নিয়েছি, আর আজকে আমি চিংড়ির মালাইকারি বানাবো। তো চিংড়ি মাছগুলো দিয়ে কাঠি লাগিয়ে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো বেঁকে না যায়, মানে এরকম সোজাই থাকবে। আর সব রকমের চিংড়ি মাছ, কারণ নদী থেকে ধরা যেহেতু, তো খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এরপর ভালো করে লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, খুব ভালোভাবে মাখিয়ে নেব। এটা দেখো কত বড়। তো খুব ভালোভাবে হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, আর খুব সহজেই যেইভাবে মালাইকারি বানানো যায় আমি কিন্তু সেইভাবেই আজকে বানাবো। তো দেখো আমি হলুদ মাখিয়ে নিয়েছি, এরপর আমি খুব ভালোভাবে ভেজে নেব। দেখো কোঁড়া কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর সরিষা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর মাছগুলিকে ভেজে নেব। সব মাছগুলো একসাথেই ভেজে নেব। আর মাছগুলো ভাজা হতে হতে চিংড়ি মাছের মালাইকারির জন্য যেটা প্রয়োজন, নারকেলের দুধ, সেটা বানিয়ে নেব। তো আমি এখানে নারকেলের দুধ বানাতে এখানে আমি নারকেল গুঁড়ি নিয়েছি। দেখো পুরো একটা নারকেল আমি গুঁড়িয়ে নিয়েছি। এরপর জলকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর ওই জলের মধ্যে নারকেল গুঁড়িগুলো দিয়ে দেব। তো গরম জলের মধ্যে নারকেল গুঁড়িগুলো দিয়ে রাখলেই হবে। এটি আমি কিছুক্ষণ ঠান্ডা হতে সময় দেব। দেখো তেলেতেই দিতে কিন্তু মাছ পুরো লাল লাল হয়ে গেছে। তো আমি হালকা করে কিন্তু মাছগুলো ভেজে নেব, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি বানাবো। দেখো মাছ কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, আর কেমন ফেনা হয়ে যাচ্ছে দেখো। তো মাছগুলো আমি তুলে নেব এখন। সব মাছগুলিকেই তুলে নেব। দেখো সব মাছগুলোকে আমি তুলে নিয়েছি। তো আমি ওই তেলের মধ্যে আরো অল্প সরিষা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি দেখো এখানে গোটা গরম মশলা নিয়েছি। এখানে আমি লবঙ্গ, এলাচ, দারচিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি, দিয়ে দেব। ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। দেখো খুব কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এরপর দিয়ে দেবো রসুন বাটা। রসুন আর পেঁয়াজকে একসাথে খুব ভালোভাবে ভেজে নেব। তোমরা কিন্তু
এইভাবে যদি চিংড়ি মাছের মালাইকারি বানাও খুবই তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে নেবো, ততক্ষণে আমি একটি মশলা বানিয়ে নেব। তো প্রথমে আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়ে নেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব, তোমরা অবশ্যই তোমাদের ঝাল অনুযায়ী দেবে। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। অল্প জল দিয়ে সব কিছুকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু খুব ভালোভাবে মশলাটা রেডি করে নিয়েছি। ভালোভাবে কিন্তু পেঁয়াজ রসুনকে ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এদিকে নারকেলের দুধটা আমি কিন্তু রেডি করে নেব। জলটা পুরো ঠান্ডা হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে এইভাবে নারকেলের দুধটা বের করে নেব। এই নারকেলটা কিন্তু এখন লাগবে না, নারকেলটা লাগবে না, নারকেলের দুধটা শুধু লাগবে। এটা আমি ভালো করে ছেঁকে নেব। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর মশলার পেস্টটা দিয়ে দেব, যেটা বানিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো আদা বাটা। খুব ভালোভাবে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে। অল্প নারকেলের দুধ দেবো, আবারও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করব না, নারকেলের দুধটা দিয়েই বানাবো। ধীরে ধীরে কম আঁচে খুব ভালোভাবে মশলা বানিয়ে নিতে হবে, তাহলে চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। দেখো মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর এক্সট্রা যে নারকেলের দুধটা ছিল পুরোটাই দিয়ে দেব। সবকিছুকে কিন্তু খুব ভালোভাবে দেখো মিশিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। কিছুক্ষণ খুব ভালোভাবে মশলাটাকে আমি সেদ্ধ করে নেব। কিন্তু হালকা করে মশলাটাকে সেদ্ধ করে নিয়েছি, তো আমি এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, ওই 10 মিনিট মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব, তাতে মাছগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ওয়াও, কতটা সুন্দর হয়েছে দেখো, খুব ভালোভাবে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর চিংড়ি মাছের মালাইকারি পুরোপুরি কমপ্লিট। কতটা সুন্দর হয়েছে দেখো, গ্রেভিটা যখন গ্রেভি গ্রেভি রাখবো এটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর হয়েছে। আর গন্ধটা তো দারুণ। আর তোমরা এইভাবে অবশ্যই বানাবে, দারুণ হবে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো তোমরা এখানে গরম মশলা ইউজ করতে পারো, আমি কিন্তু এখানে কোনো গরম মশলা দেবো না। তো আমি এটা একটি পাত্রে ঢেলে নেব। দেখেছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, তোমরা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে বানাবে। দেখো কতটা সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ। দেখো কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। তো আমি একটু গ্রেভি গ্রেভি রেখেছি, এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা অবশ্যই কমেন্টে বলবে কেমন হয়েছে।
ভিডিওটা এখানেই শেষ করছি। তো পুরো ভিডিওটা দেখলেই তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এখনও যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবে, দারুণ খেতে হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়, খুব বেশি দেরি লাগে না। তো চলো, টাটা।